নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে আপকামিং শূন্যপদের জন্য অফিসিয়াল ডেটা তোমাদের কাছে প্রোভাইড করব, যেখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু, তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন তোমরা জানো প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং তোমরা কোন কাস্ট থেকে বিলং করছো অবশ্যই তোমাদের কাস্ট মেনশন করবে কমেন্টে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে জিডিএস এর জন্য অলরেডি আবেদন শেষ হয়ে গেছে, যেখানে 21,413টি মতো শূন্যপদ ছিল এবং জুলাই মাসে আবার তোমাদের নতুন নোটিফিকেশন রিলিজ হবে, কারণ জিডিএস বছরে দুবার নোটিফিকেশন রিলিজ করে। তারপরে হচ্ছে তোমাদের এমটিএস, তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 1, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন পোস্ট আছে। সম্পূর্ণ ডিটেলসটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, স্টেপ বাই স্টেপ দেখো। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indiapost.government.in, সেখানেই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে। কেন্দ্রীয় সরকারি চাকরি, আবেদন তোমাদের অনলাইন মোডে, 100 টাকা মতো আবেদন মূল্য লাগে। তার মধ্যে আবার SC/ST যারা ক্যান্ডিডেট, যারা ওম্যান ক্যান্ডিডেট, তাদের কোনো আবেদন মূল্য লাগে না। এছাড়া তোমরা PWBD ক্যাটাগরি থেকে তাদেরও কোনো আবেদন মূল্য লাগে না। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলে দিই, ইংলিশ, হিন্দি এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের যা মাতৃভাষা, সেই মাতৃভাষাতেই তোমাদের কিন্তু এক্সাম হবে এবং তোমাদের যখন তোমরা ফাইনাল সিলেক্ট হবে এবং সেখানেই কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে, অর্থাৎ যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। পরবর্তী দেখো, তোমাদের কোন কোন বিজ্ঞপ্তিগুলো জারি হতে চলেছে সেই ব্যাপারটা তোমাদের কাছে বলি। যেমন হচ্ছে তোমাদের জিডিএস, বিপিএম, এবিপিএম এর জন্য জুলাই মাসে আবার নতুন নোটিফিকেশান রিলিজ হবে। জিডিএস এর দুবার করে নোটিফিকেশান রিলিজ হয় বছরে। একটি হচ্ছে তোমাদের জানুয়ারি মাসে, যার জন্য তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে, আবেদনও শেষ হয়ে গেছে এবং তার প্রসেস পুরো জুন মাস পর্যন্ত চলবে, যতগুলো লিস্ট প্রকাশিত হবে। আবার জুলাই 2025-এ আবার নতুন তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে, তার আবেদন চলবে। ঠিক আছে, তারপরে তোমাদের এমটিএস এর শূন্যপদের বিজ্ঞপ্তিও জারি হবে এবং তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 1 তারও কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে। ওকে, এছাড়া তোমাদের যেটা হবে সেটা IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। তোমরা জানো অলরেডি এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমাদের আবেদন চলছে, এরকমই কিন্তু অনেকগুলো তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। সেখানে তোমাদের ক্লারিক্যাল পোস্টের বিজ্ঞপ্তিও জারি হবে, ঠিক আছে, গ্রুপ ডি পোস্টের বিজ্ঞপ্তিও জারি হবে, এরকম বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের জারি হবে। এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 20 থেকে 35 বছরের মধ্যে এজের প্রার্থীরা আবেদন করতে পারবে। এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমরা জানো 21 থেকে 35 বছর রাখা হয়েছে এজ লিমিট, ঠিক আছে। এখানেও আবার SC/ST, OBC তাদের কিন্তু 5 বছর 3 বছর করে রিল্যাক্সেশন আছে। এর পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা ভালো করে বুঝে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি প্রয়োজন। দেখো, ইন্ডিয়া পোস্ট, জিডিএস এদের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ লিমিট হতে হবে এবং মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ম্যাথামেটিক্স এবং ইংলিশ অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তোমার মাধ্যমিকে যে পার্সেন্ট নাম্বার আছে সেই পার্সেন্ট নাম্বারের ওপরে তোমাদের জিডিএস, বিপিএম, এবিপিএম পোস্ট তোমাদের সিলেকশন হবে। তারপরে হচ্ছে তোমাদের এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে ক্লাস 10 তোমার পাস হতে হবে, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার গ্রেড 1 পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের 100টি শব্দ প্রতি মিনিটে তোমাদের ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন স্পিড থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা যদি ফুলফিল করতে পারো তাহলে আপকামিং যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে তুমি পার্টিসিপেট করতে পারবে। ক্লিয়ার? এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাস। দেখো, সিলেবাসটা বুঝে নাও, সিলেবাস কি থাকবে। সিলেবাসের ক্ষেত্রে জিডিএস, বিপিএম, এবিপিএম এদের ক্ষেত্রে কোনো রকম এক্সাম হয় না, শুধুমাত্র 10th যে পার্সেন্টেজ অফ মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে সিলেকশন করা হয়। এমটিএস পোস্টের ক্ষেত্রে তোমাদের রিজনিং থাকবে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের 100 মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে, ঠিক আছে। স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তোমাদের টায়ার 1 এবং টায়ার 2 হবে। টায়ার 1-এ হচ্ছে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের
প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। টায়ার 2তে হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফির ওপর তোমাদের থাকবে, যেটা হচ্ছে ডিকটেশন এবং ট্রান্সক্রিপশন থাকবে। ক্লিয়ার? তো এবার দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন তোমাদের বলে দিলাম, এগুলো কিন্তু সম্পূর্ণ তোমাদের যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ এমটিএস এর ক্ষেত্রে তোমাদের 10th স্ট্যান্ডার্ডের ওপরই কিন্তু তোমাদের কোশ্চেন সেট হবে। তুমি স্টেনোগ্রাফি পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু তোমাদের কোশ্চেন সেট হবে, অর্থাৎ হায়ার লেভেল হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে এখানে ব্যাপার। এবার দেখো তোমাদের আপকামিং ভ্যাকেন্সির মধ্যে তোমাদের জিডিএস এ তোমাদের বলেই দিলাম, সেখানে তোমার গুড পার্সেন্টেজ ইন 10th ক্লাস, অর্থাৎ মাধ্যমিকে যার ভালো নাম্বার থাকবে সেই কিন্তু জিডিএস এ জায়গা পাবে। তোমরা অবশ্যই উল্লেখ করতে পারো যে জিডিএস এ তোমাদের যারা আবেদন করেছো তাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের কাস্ট, কোন কাস্ট থেকে তোমরা বিলং করছো, অবশ্যই সেই কাস্টটাও কিন্তু মেনশন করবে কমেন্টে। ওকে, তারপরে দেখো তোমাদের এমটিএস এর ক্ষেত্রে টায়ার 1 থাকছে, টায়ার 2 থাকছে। যেখানে তোমাদের টায়ার 1-এ সিবিটি মোড হবে, 90 কোশ্চেন্স থাকবে। তারপরে সিবিটি 2 থাকবে, সেখানে নেগেটিভ মার্কিং থাকবে, 90 কোশ্চেন্স থাকবে। তারপরে হচ্ছে স্টেনোগ্রাফি গ্রেড 1-এ তোমাদের রিটিন এক্সাম হবে, 200 মার্কসে পরীক্ষা হচ্ছে। তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের স্টেনোগ্রাফির অ্যাবিলিটি টেস্ট তোমাদের নেওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে তোমাদের বেতন। দেখো বেতনের ব্যাপারটা বুঝে নাও যে এখানে বেতন কত টাকা থাকবে। জিডিএস এর ক্ষেত্রে বেতন হচ্ছে 10,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে। তারপরে বিপিএম এর ক্ষেত্রে 12,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবিপিএম এর ক্ষেত্রে 10,000 টাকা থেকে 20,392 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এমটিএস পোস্টের ক্ষেত্রে 18,000 টাকা থেকে 20,200 টাকার মধ্যে বেতন থাকবে। তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 1-এর ক্ষেত্রে হচ্ছে 50,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটা কিন্তু স্টার্টিং স্যালারির কথা বলা হচ্ছে, ঠিক আছে? এর মধ্যেই তোমাদের স্যালারি থাকবে। আবেদন করতে গেলে তোমাদের রিক্রুটমেন্ট indiapost.government.in এর রিক্রুটমেন্ট সেকশন কেরিয়ারে তুমি অপশানে তুমি পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ দেখো 40,000-এর বেশি টোটাল শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবার দেখো আমি এই জায়গাটা তোমাদের কাছে একটা বলে দিই, তোমরা অনেকেই বলবে যে স্যার এমটিএস তো এরকমভাবে নিয়োগ হয় না, এমটিএস তো ডিপার্টমেন্টালভাবে নিয়োগ হয়, জিডিএস থেকে প্রমোশন হয়ে এমটিএসে নিয়োগ হয়। তো এর জন্য একটা অফিসিয়াল তোমাদের মানে ইনফরমেশন তোমাদের কাছে দেখাবো। তো তার জন্য নোটিশটা আমি ওপেন করে নিচ্ছি। তো এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে ফিলিং আপ অফ ভ্যাকেন্সিস এমটিএস পোস্টম্যান মেল গার্ড ফর 2024 ভ্যাকেন্সি ইয়ার, অর্থাৎ 2024-এ যত অবধি ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিগুলোকে ক্যালকুলেট করে তারা দেখেছে ডিপার্টমেন্টালভাবে নিয়োগ করার পরে যেটা অবশিষ্ট ভ্যাকেন্সি থাকবে, মানে আনফিল্ড পজিশনে যে ভ্যাকেন্সিটা থাকবে সেটাকে পূরণ করা হবে। এবং সেই পূরণ করার দায়িত্ব কাদেরকে দেওয়া হয়েছে? এসএসসিকে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হয়েছে, যেখানে 2025-এর মধ্যে সম্পূর্ণ আনফিল্ড ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে। তার জন্য রিপোর্ট জারি হয়েছে। তাই বলছি যে এগুলো আমি এমনি এমনি বলছি না, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে। এমটিএসের জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়ে যাবে। শুধু এমটিএস নয়, সঙ্গে তোমাদের মেল গার্ড বা পোস্টম্যান। তবে এমটিএসের জন্য এখন বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি পরিমাণে আছে, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার তোমাদের ভ্যাকেন্সিটা টোটাল মিলিয়ে আমি 40,000 বলছি, মানে জিডিএস পোস্ট মিলিয়ে আমি বলছি 40,000 মতো আছে, ঠিক আছে? জিডিএস, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফি, তারপরে হচ্ছে আইপিপিবি, অলরেডি তোমাদের 51টি মতো শূন্যপদ বেরিয়েছে এক্সিকিউটিভ পোস্টে। এরকম আরও তোমাদের শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হবে আইপিপিবি এর তরফ থেকে। তারপর স্টেনোগ্রাফির তোমাদের, তারপরে এমটিএস, এগুলোকে কম্বাইন করে 40,000-এর বেশি কিন্তু শূন্যপদ তোমাদের থাকবে, ঠিক আছে? তো এগুলো তোমাদের ক্লিয়ার করলাম। এবার দেখো তোমাদের কবে থেকে তোমাদের আবেদন এক্সপেক্টেড শুরু হয়ে যাবে এমটিএস, বা এদের বিজ্ঞপ্তি কবে জারি হবে? দেখো মে মাস নাগাদ কিন্তু এমটিএস এর বিজ্ঞপ্তি, তো দেখো তোমাদের এমটিএস এর যে বিজ্ঞপ্তি জারি হবে সেটা মে মাস নাগাদ কিন্তু সব থেকে বেশি পসিবিলিটি আছে তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার, কারণ জিডিএস এর প্রসেস শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার রেজাল্টের অপেক্ষা, যে তো রেজাল্ট স্টেপ বাই স্টেপ রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। আইপিপিবি এর এক্সিকিউটিভ পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, 51টি মতো পোস্টের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এছাড়া আরও অন্যান্য পোস্টের যখনই টুকিটাকি বিজ্ঞপ্তি যখন জারি হবে সেটা নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেবো। তো এবার হচ্ছে এমটিএস, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফি, এই সব পোস্টের জন্য বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়ে যাবে। যখন জারি হয়ে যাবে তার আপডেট অবশ্যই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।